আবেদন করার জন্য কি ডকুমেন্টস গুলি লাগতে পারে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখুন, বার্ধক্য ভাতা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার বৃদ্ধাদের জন্য প্রতি মাসে ১,০০০ টাকা করে অর্থ সাহায্য দিয়ে থাকে। যদি আপনার বয়স ৬০ বা তার বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখুন। ৬০ বছর বয়সী বা তার বেশি বয়সের বৃদ্ধ এবং বৃদ্ধারা উভয়ই এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন। যদি কোনো মহিলা ৬০ বছর বয়স হওয়ার আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বা বিধবা ভাতা প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে সেই ভাতাটি অটোমেটিক বার্ধক্য ভাতায় পরিণত হবে। তো কিন্তু পুরুষদেরকে বিশেষভাবে আবেদন করতে হবে এবং আবেদন ও যাচাই পদ্ধতি শেষ হলে প্রতি মাসে কিন্তু ১,০০০ টাকা করে পাবেন ব্যাংক অ্যাকাউন্টে। তো কোথায় আবেদন করলে তাড়াতাড়ি টাকাটা পাবেন? দেখুন, বার্ধক্য ভাতা আবেদনের জন্য ২ টি পথ রয়েছে। প্রথমত, দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করতে পারেন। দুয়ারে সরকার জমা পড়া যে বার্ধক্য ভাতা ফর্মগুলি তাড়াতাড়ি অনলাইনে এন্ট্রি করা হয় এবং গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা পাঠাতেও দেরি হয় না। ২ নাম্বার, যদি দুয়ারে সরকারে আবেদন না করতে পারেন কোনো কারণে, সেক্ষেত্রে পরবর্তীতে পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে বার্ধক্য ভাতার ফর্ম নিয়ে ফিল আপ করে সেখানে জমা দিতে পারেন। যদি পারেন অবশ্যই দুয়ারে সরকারে জমা দিন। ২৪শে জানুয়ারি ২০২৫ থেকে ১লা ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প হবে বিভিন্ন জায়গায়। আর বার্ধক্য ভাতার ফর্ম এখানে জমা করলে ২৮শে ফেব্রুয়ারির মধ্যেই অনলাইনে কিন্তু এন্ট্রি এবং যাচাই পদ্ধতি কমপ্লিট হবে এবং দ্রুত উপভোক্তারা সেই টাকা পেয়ে যাবে। তো শুধু বার্ধক্য ভাতা নয়, দুয়ারে সরকারের সমস্ত সরকারি যে ৩৭ টি প্রকল্প রয়েছে, সেই ৩৭ টি প্রকল্পের সুবিধা আপনারা পাবেন এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে প্রকল্পটি হচ্ছে সেটি হচ্ছে বার্ধক্য ভাতা। এবং আবেদনের জন্য কি ডকুমেন্টস গুলি লাগবে? দেখুন, এখানে ৭ টি ডকুমেন্টস লাগবে। তার মধ্যে প্রথমত রয়েছে আবেদনকারীর একটি রঙিন পাসপোর্ট সাইজ ফটো, দ্বিতীয়ত ভোটার কার্ড, তৃতীয়ত রয়েছে আধার কার্ড, তারপর ৪ নাম্বার হচ্ছে জাতিগত শংসাপত্র যদি থাকে তাহলে দেবেন এবং ৫ নাম্বার রয়েছে স্থানীয় বাসিন্দার সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ৬ নাম্বার রয়েছে ইনকাম সার্টিফিকেট, ৭ নাম্বারে বলা হয়েছে ব্যাংকের পাসবুক জেরক্স কপি। তো এই ৭ টি ডকুমেন্টস গুরুত্বপূর্ণ এবং এই ৭ টি ডকুমেন্টস দিয়ে কিন্তু আপনারা বার্ধক্য ভাতায় ফর্ম ফিল আপ করে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারেন। তো বার্ধক্য ভাতা ফর্ম পূরণের আগে কি কাজ সারতে হবে? দেখুন, বার্ধক্য ভাতা ফর্ম পূরণের আগে প্রথমত আপনার নামে কোনো সিঙ্গেল সেভিং অ্যাকাউন্ট আছে কিনা সেটা আগে যাচাই করতে হবে। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকে আপনার নামে তাহলে সিঙ্গেল অ্যাকাউন্ট একটা খুলে নিবেন। তো জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু প্রকল্পের টাকা পাওয়া যাবে না। দেখুন, জয়েন্ট অ্যাকাউন্ট যদি থাকে তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টে টাকা পাবেন না। যদি আপনি মনে করেন যে আপনার জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলবেন না এবং সেই জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে আপনি এই প্রকল্পে আবেদন করতে চাইছেন এবং এই প্রকল্পের টাকা জয়েন্ট অ্যাকাউন্টে নিতে চাইছেন, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। আবেদনকারীর নিজস্ব নামে একটি সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে। না থাকলে আজই আপনি বানিয়ে নিতে পারেন। ঠিক আছে? দ্বিতীয়ত বলা হয়েছে যে ১-১-২০২৫ তারিখ অনুযায়ী আপনার বয়স ৬০ বছর পূর্ণ থাকতে হবে। দেখুন, ১-১-২০২৫ তারিখ অনুযায়ী কিন্তু আপনার ৬০ বছর পূর্ণ হতে হবে। যদি না হয় তাহলে বার্ধক্য ভাতা ফর্ম পূরণ করে কোনো লাভ নেই। ঠিক আছে? ৬০ বছর যদি না হয় তাহলে আপনি বার্ধক্য ভাতায় আবেদন করে কোনো লাভ হবে না বন্ধুরা। আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে এবং আপনি যে দুয়ারে সরকার যে যাতায়াত করবেন বা জেরক্স করবেন সেগুলি কিন্তু খরচ বেকার হয়ে যাবে। ঠিক আছে? তো ৬০ বছর যদি হয়ে থাকে তাহলেই আপনি এই বার্ধক্য ভাতায় আবেদন করতে পারেন। তো যাচাই পদ্ধতি চলাকালীন আপনার নাম বাদ চলে যাবে যদি আপনি ৬০ বছর না হওয়াতেই আবেদন করে দেন। তো আবেদন করতে যাওয়ার আগে পৌরসভার অফিস বা বিডিও অফিস থেকে একটি ইনকাম সার্টিফিকেট নিয়ে নিবেন বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বের করে নিবেন। যদি এই সার্টিফিকেটগুলি না থাকে, দেখুন, গ্রাম পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট এখন অনলাইনে হয়। বাড়িতে বসেই আপনারা করতে পারেন। ৭ দিনের মধ্যে সেটি অ্যাপ্রুভাল হয়ে আপনি অনলাইন প্রিন্ট ডাউনলোড করে নিতে পারেন। তো সার্টিফিকেট কিভাবে অনলাইনে আবেদন করবেন সেই নিয়ে কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছি। আপনারা সেই ভিডিও দেখে কিন্তু আবেদন করতে পারেন এবং আমাদের পদ্ধতি হিসাবে আপনিও সেই ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট আপনি বানিয়ে নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন। তো প্রতিটি ব্যক্তিগত নথিপত্রের কিন্তু জেরক্স কপি দিতে হবে। তো এই প্রকল্পে একটি অসুবিধা রয়েছে বন্ধুরা। এই কি একটি অসুবিধা? দেখুন, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার ক্ষেত্রে একটি অন্যতম অসুবিধা হলো এই প্রকল্পের অনলাইন স্ট্যাটাস আপনি কোথাও চেক করতে পারবেন না বা অনলাইনে ফর্ম ফিল আপ করা যায় না। তো সমস্ত কাজটাই কিন্তু শারীরিক কাগজপত্রের মাধ্যমেই করতে হবে। দেখুন, বার্ধক্য ভাতা আর বিধবা ভাতা এই যে প্রকল্পটি রয়েছে এটি অনলাইনের মধ্যে বাড়িতে বসে বা কোনো অনলাইন ক্যাফে গিয়ে কোথাও আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন না যে আপনার অ্যাপ্লিকেশনটি কোন পর্যায়ে রয়েছে
বা আপনার অ্যাপ্লিকেশনটা কি আদৌ এপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়ে গেছে না পেন্ডিং এ রয়েছে, সেটা কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন না। আপনাকে অফলাইনের মাধ্যমে সমস্ত কিছু কাজ করতে হবে, আবেদন করতে হবে এবং অফলাইনে কিন্তু আপনাকে চেক করতে হবে পঞ্চায়েতে বা বিডিওতে গিয়ে আপনি চেক করতে পারেন। ঠিক আছে? তো যেমন বাকি যে প্রকল্পগুলি রয়েছে যেমন কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভান্ডার এই সমস্ত প্রকল্প কিন্তু আপনারা অনলাইনে বাড়িতে বসে নিজের মোবাইলেও চেক করতে পারেন। কিন্তু বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার ক্ষেত্রে আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন না। তো আগেও আবেদন করেছেন বা টাকা পাননি। দেখুন যদি কেউ আগে আবেদন করে থাকেন এবং যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাদের করণীয় কি রয়েছে? যদি আপনি এর আগে বার্ধক্য ভাতায় আবেদন করে থাকেন তাহলে ২য় বার আবেদন করার কোনো দরকার নেই। এর জন্য দেখতে হবে আপনি বার্ধক্য ভাতা পাওয়ার আদৌ যোগ্য কিনা? যদি যোগ্য হয়ে থাকেন তবুও এই সুবিধা থেকে বঞ্চিত থাকেন, তাহলে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। সরাসরি মুখ্যমন্ত্রী অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি সেখানে মুখ্যমন্ত্রীর যে টোল ফ্রি নাম্বার পাবেন সেই টোল ফ্রি নাম্বারে ফোন করে আপনাকে সমস্ত কিছু যাচাই করে নিতে হবে। তাদের কাছে ভেরিফিকেশন নিয়ে নিতে হবে যে আপনি এর আগে আবেদন করেছিলেন কিন্তু আপনি এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না। আপনার যা সঠিক ইনফরমেশন তাদেরকে দিয়ে আপনি সেই ব্যাপারটি অ্যা জানতে পারবেন। ঠিক আছে? যে আপনি কেন টাকা পাচ্ছেন না বা কি কারণে টাকা পাচ্ছেন না। তো আপনারা মুখ্যমন্ত্রীতে সরাসরি মুখ্যমন্ত্রীর যে টোল ফ্রি নাম্বার রয়েছে সেই টোল ফ্রি নাম্বারে ফোন করবেন। সমস্ত কিছু ডিটেইলস আপনারা সেখান থেকেই জানতে পারবেন। ঠিক আছে? আপনি যদি স্ট্যাটাস জানতে চান সেটাও কিন্তু জানতে পারবেন। আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে নাকি আদৌ সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন সেখান থেকেই। তো এই ছিল ইনফরমেশন যে বার্ধক্য ভাতা আপনারা কিভাবে আবেদন করবেন এবং কি ডকুমেন্টস লাগবে এবং বার্ধক্য ভাতায় কি অসুবিধা রয়েছে। ঠিক আছে? এই সমস্ত বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওর নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলে ১ম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।